হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেদার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটা বলেছিলাম না, একটা খুব সুন্দর সেলিব্রেশন আছে, সারপ্রাইজ আছে একজনের জন্য। আসলে আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, তো সেই বার্থডেটাই আমরা এখানে সেলিব্রেট করব। তো আমি বাড়ি থেকেই এই সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তবে অবশ্যই এটা আমার কর্তামশাই কিন্তু জানে না। গিফটগুলো অনলাইনে কিনে সেগুলোকে প্যাকিং করে জামা কাপড়ের ভেতরে ভালো করে লুকিয়ে সব কিছু করেই নিয়ে এসেছিলাম। তার সাথে কেকটাও অর্ডার করে নিয়ে এসেছিলাম, কারণ এখানে পাবো কি না পাবো আর সেটা জেনেও যাবে, তাই জন্য সব কিছু এইভাবে রেডি করে এনেছি। মেজ দেখে তো আনন্দে আত্মহারা। অনেক দিন ধরেই ভাবতাম যে জন্মদিনগুলোতে কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে বার্থডেটা সেলিব্রেট করব। এটা একটা আনন্দের, আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এটা। সে যারই জন্মদিন হোক, আগের বছর মেয়ের জন্মদিনে দিন কোথাও যাইনি আমরা, তারপরের দিন আমরা গেছিলাম উটি ঘুরতে। তো সেটা যেহেতু জন্মদিনের দিন হয়নি, পরের দিন ছিল, বাট উটিটা আমরা খুব সুন্দর ঘুরেছিলাম। তো এইবারে প্ল্যানটা ছিল হচ্ছে জন্মদিনের টাইমে আমরা বাইরে থাকবো, কিন্তু আমার কর্তামশাই এটা জানতো না যে সেখানেই আমি ওর জন্মদিনটা সেলিব্রেট করব। তো এটা আমার পুরোটাই আমার একার প্ল্যান। তো ওর জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ। তো এখানে যারা ছিল তারাও বললো যে আপনারা যদি আগে থেকে বলতেন তাহলে আমরাও খুব সুন্দর করে আরও অ্যারেঞ্জ করে দিতে পারতাম। তো আমার মনে হয়েছে কিছু খুব ধুমধাম করে না হলেও চলে, মাঝে মধ্যে কিছু কিছু জিনিস একটু সিম্পল হলেও সেইটার আনন্দটাই আলাদা হয়। আমার কাছে সেটাই অনেক আনন্দ। তো সেই হিসেবেই প্ল্যানটা করেছিলাম। প্রকৃতির মাঝখানে এরকম সুন্দর করে সাজিয়ে ছোট্ট করে একটু কেক কাটিং। তো এটা খুব আনন্দের ব্যাপার। আমি জানি এই সিম্পলিসিটিগুলো আমার কর্তামশাইয়েরও খুব পছন্দের, তাই জন্যই তো এই অ্যারেঞ্জমেন্ট আর কি। এইবারে আমার মেয়ে তো গিফট খোলার জন্য ব্যস্ত, কি আছে গিফটে। আর হ্যাঁ, অবশ্যই ওর জন্যও আমি একটা গিফট কিনেছিলাম, কারণ আমি জানি ওর বাবা পাবে, এবার ও যদি না পায় তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। তাই জন্য ওর জন্য একটা গিফট কিনেছিলাম, যেটাতে প্যাকিং করে রেখেছিলাম, যেটা আমার আর ওর বাবার তরফ থেকে ওর জন্য। আর একটা গিফট ছিল কর্তামশাইয়ের জন্য আমার তরফ থেকে, আর আরেকটা গিফট ছিল তার মেয়ের তরফ থেকে তার জন্য। এবার মেয়ে যে গিফটটা দিয়েছে সেইটা আমরা একদিন জুডিওতে গিয়ে ওনার মেয়ে ওনার জন্য এটা পছন্দ করে নিয়ে এসেছে। সেন্টটা আমি কিনে দিয়েছি, বাট শার্ট যেটা আছে সেটা আমি ওকে 2-3টে দেখিয়েছিলাম যে মাম্মা বাবার জন্য কোনটা নেব, তো আমাকে এটাই দেখিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার কর্তামশাইয়ের নীল রঙটা যেহেতু খুব পছন্দের, তো আমি নিয়েছিলাম, জানতাম যে ওর এটা পছন্দ হবে, আর সত্যিই ওর পছন্দ হয়েছে। আর যেই গিফটটা এখন খুলছে সেটা আমার তরফ থেকে, খুবই সিম্পল, কিন্তু সেটা কর্তামশাইয়ের খুব প্রয়োজনের জিনিস আমি জানতাম, তাই জন্যই ওর জন্য এটা কেনা। তো যাই হোক, গিফটগুলো তার খুবই পছন্দ হয়েছে, কারণ সবগুলোই দরকারি জিনিসপত্র। আর মেয়ে দিয়েছে শার্টটা, ওটা ওর খুব পছন্দের। আর মেয়ের জন্য যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ও স্কুলে এখন টিফিন বক্স আর জলের বোতলটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ওর জন্য একটা ভালো দেখে টিফিন বক্স কিনেছিলাম। আমার মেয়ের হাসিটা দেখো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই যাতে আমরা তিনজনেই হ্যাপি থাকতে পারি। সবার খুব বেশি চাহিদার যেন কোনো দিনও প্রয়োজন না হয়, এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যাতে তিনজনে মিলেমিশে আনন্দে থাকতে পারি। আমার মেয়েকেও আমরা এটাই শেখানোর চেষ্টা করি, আশা করি আমরা পারবো। তারপরে যাই হোক, জন্মদিন করে নেওয়ার পরে আমরা সামনেই একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো এই রিসর্টটার থেকেই একটা 5-6 কিলোমিটার দূরেই একটা ক্যাফে কফি ডে আছে। তো এর আগে আমার কোনো দিনও, সত্যি কথা বলতে আমি কোনো দিনও ক্যাফে কফি ডেতে যাইনি। তো আর এটাও কোনো দিনও ভাবিনি যে এরম জঙ্গলের মধ্যে এসে ফার্স্ট আমি সিসিডিতে যাও। তো এটাও খুব দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়ার সময় ভীষণ ভয় লাগছিল, কারণ দুদিকের রাস্তায়
পুরো হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আমাদের একমাত্র খুব ভয় লাগছিল হাতি, কারণ সত্যি কথা বলছি যাওয়ার আগে এত ভিডিও দেখেছি না হাতির অ্যাটাকের, তো ওইটাই আমার মাথার মধ্যে ঘুরছিল আমাদের সবার, যে এই হাতি চলে এলে। আর রাস্তাগুলো দেখো এত সরু সরু, এই রাস্তা দিয়ে গিয়ে মানে গাড়িটা ঘোরানোই খুবই ভয়ঙ্কর ব্যাপার। মানে হঠাৎ করে যদি একটা হাতি বেরিয়ে আসে, গাড়িটা ঘুরিয়ে যাওয়াটা খুবই সমস্যার ব্যাপার। কিন্তু ওই আর কি মানে সিনারি যত না আনন্দ করেছি, মনের মধ্যে ধুকপুকটাও অনেক বেশি ছিল। তো আলটিমেটলি খুব ভালো এনজয় করেছি ব্যাপারটা আর কি। আর চারিদিকটা দেখো এত সুন্দর, এত সুন্দর, মানে গাড়িটা মনে হচ্ছে, মানে ভয়টা না থাকলে সত্যি মনে হচ্ছে গাড়িটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক আর আমরা এইভাবেই বসে থাকি, গান শুনতে শুনতে এগিয়ে যাই। তো যাই হোক, এইভাবেই চলে যাচ্ছিলাম। আজকে আমরা যেই রিসর্টটাতে ছিলাম বা যে হোটেলটায় ছিলাম, সেটা থেকে আরেকটা অন্য হোটেলে আমাদের শিফট করার কথা ছিল। তো আমরা বার্থডেটা ওখানে সেলিব্রেট করে তারপরে এই ক্যাফে কফি ডেতে এসে একটুখানি কফি খেয়ে তারপরে আমরা আবার বাড়ি গিয়ে মানে হোটেলে ফিরে সেখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা নতুন যে রিসর্টটা সেটাতে চলে যাব আজকে। তো তার আগেই ভাবলাম যে একটু ঘুরেই আসি আর কি। ক্যাফে কফি ডে তো আমার কোনো দিন যাওয়া হয়নি। তো সত্যি কথা বলতে আমরা যখন এই যে যাচ্ছিলাম না, আমি জানতাম না আমার কর্তামশাই আমাকে সিসিডিতে নিয়ে যাচ্ছে, এটা পুরোটাই ওর প্ল্যান, ওই নিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম আমরা এমনিই ঘুরছি। তো পরে যখন মানে ডেস্টিনেশনে পৌঁছালাম তখন দেখলাম ও বাবা, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সিসিডিতে। তো জঙ্গলের মধ্যে এসে সেখানকার সিসিডিতে প্রথম এক কাপ কফি খাওয়া, এর আনন্দটাই আলাদা। আমার তো মানে আমার কাছে এটা ভীষণ স্পেশাল মোমেন্ট ছিল। তো যাই হোক, সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি মানে চেষ্টা করছি এইসবের মধ্যে দিয়ে একটু নিজের পায়ে দাঁড়ানোর, আর তোমরা যদি সাথে থাকো আমি সেটা অবশ্যই পারবো। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের আরেকটা ব্লগে তোমাদের